ওই ওই আরেকজন মানব জন্ম পেল, ভাল লাগে না। না, আজ একটা এসপার ওসপার করতেই হবে, আমায় ভূত জন্ম থেকে মুক্তি পেতেই হবে। ওই তো ঘ্যাঘো জেঠু ডেরায় এসে গেছি। ঘ্যাঘো জেঠু, ঘ্যাঘো জেঠু, জেফর কোথায় গেলে সারা দাও মিলুল্লু, আবার তোমার কাছে এলুম গো, একটু দেখা দাও জেঠু, আমার অনেক প্রবলেম, একটু সলভ করে দাও গো। কি হলো বলতো, যখন তখন চলে আসছিস? আচ্ছা ঘ্যাঘো জেঠু, আমার হাতটা দেখে একটু বলো না গো, আমার ভূত জন্ম কবে শেষ হবে? শোন লুল্লু, আমি তোর ভূত ভবিষ্যৎ থরো চেক করে নিয়েছি। তোর মানব জন্ম পেন্ডিং থেকে যাচ্ছে শুধু ভায়োলেন্সের জন্য। তোর হাতের রেখাতে তো স্পষ্ট দেখলাম, নন ভায়োলেন্স মোডে না গেলে তোর ভূত জন্ম থেকে মুক্তি নেই বাবা। আমার আর ভূত জন্ম থেকে মুক্তি নেই, আমার কোনোদিনও মোক্ষ লাভ হবে না গো, পাথর চাপা কপাল। আহা আহা, কাঁদিস না, কাঁদিস না, আই হেট টিয়ার্স। শোন লুল্লু শোন, বেশ শান্ত নিরিবিলি একটা জায়গার সন্ধান দিচ্ছি, সেইখানে গিয়ে শান্ত হয়ে ধ্যান কর, তোর মোক্ষ লাভ হবেই। নিধি, ও নিধি, যা যা ওই বৈরাগী মিষ্টান্ন ভান্ডার থেকে 500 টাকার গরম গরম সিঙ্গারা আর 500 টাকার জিলিপি নিয়ে আয় তো। কাব্য আলোচনার শেষে সবার মিষ্টি মুখ করাতে হয়, জানিসই তো। আচ্ছা ঠিক আছে কর্তাবাবু। ঘ্যাঘো জেঠু বলে দিয়েছে, এই ডান দিকে রাস্তা ধরে একটু গিয়ে একটা বট গাছ দেখতে পাবো, বট গাছের পাশে নদী কুলকুল কুলকুল করে বয়ে চলেছে, খুব শান্ত জায়গা, ওইখানেই করবো নন ভায়োলেন্সের তপস্যা। তাহলে শুরু করি। প্রথমে ভক্তি। হৃদয় বলকলে প্রভু নিদাঘের হিম, গোবলয়ে সস্তা হয় অশ্বের ডিম। নিদাঘ বলকলে কভু হৃদয়ের ডিম, অশ্বডিম্ব লম্ফ ঝম্প দাড়িম্ব রহিম। কেমন লাগলো? ইয়ে মানে খুব ভালো, তবে কথাগুলো না ঠিক বুঝিনি। কিন্তু কথার মধ্যে যে ভক্তিটা আছে সেটা ঠিক বুঝেছি। কি বলো সবাই? কি ভক্তি? আর একটু সহজবোধ্য কিছু লেখা আছে কুঞ্জবাবু। আসলে আমি স্বভাব শিল্পী, আমার গোটা জীবনটা কাব্যচর্চায় নিঃশেষ করে দেব, এই আমার পণ। শোনো তবে, এটা আমার প্রথম উপন্যাস, আমি প্রথম পাতাটা পড়ছি। তুষণী ভাবাপন্ন তৃণীর তূর্ণ তেজে, অথি বিথি অপহ খোদনে, পয়মুখ বেলেস্তারায় পলেস্তারা খোসে, জাজল্যমান হর্ষক্ষ। কেমন লাগলো? হিচকি। কি হিচকি উপন্যাসের নাম। আমার বিশ্বাস এই উপন্যাস এই সময়ের একটা দলিল। বেশ ওজনদার লেখা, শব্দগুলো কিন্তু খুব ভারী ভারী, কি বলো? কিন্তু এই ভেতরের অর্থগুলো, এটা কি বাংলা ভাষা? তুমি কি ভাবছো আমি হিব্রু ভাষাতে উপন্যাস লিখছি? না মানে ভাষাটা বাংলা বাংলা লাগলো বটে, কিন্তু শব্দগুলো ঠিক বোধগম্য হলো না। তোমরা ভাষার কি বোঝো? তোমরা সব এক একটা স্বল্পকল্প ধ্রুব। এই যে বাবু, গরম আছে, সব ফেলে দে। শুনে রাখো সমাদদার, শুধু কয়েকটা দিন অপেক্ষা করো, উপন্যাসটাকে ছেপে আসতে দাও, তারপরে দেখবে আমার নামে শুরু হয়ে যাবে আন্তর্জাতিক ঢক্কা নিনাদ। কি সুন্দর গন্ধ, নাকি ভেসে 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 আসছে রে। যাই দেখি কোথা থেকে সুন্দর ঘিয়ের গন্ধ ভেসে আসছে।
এটা কি হলো সমাদার? হ্যাঁ, তোমাকে কে অত কথা বলতে বলেছিল? বেশ তো চলছিল কদিন, প্রতিদিন বিনি পয়সায় ভোজ খাচ্ছিলাম। আমি তো তোমাদের মতো ওই হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলতে পারবো না ভাই। আমার কাছে যেটা খারাপ সেটা খারাপই। যত সব। আরে দূর, সমাদারটাই তো সব নষ্ট করে দিল। অমন খেয়ে ভাজা জিলিপি। ওহ, কোনো মানে হয়? চলো চলো। হ্যাঁ, চলো চলো চলো। ওরে বাবারে বাবারে বাবা, এ কি এখানে সব ছড়িয়ে পড়ে আছে কেন কি জানি বাবা। লোকে কি আজকাল জিলিপি সিঙ্গারের উপরে ভায়োলেন্ট হচ্ছে? না, যাই যাই আমি ওই বট গাছের ডালে বসে নন ভায়োলেন্সের তপস্যা করি। বাহ, এই তো সেই বট গাছ আর নদী, চারিপাশ বেশ ফাঁকা। না, ঘ্যাঘো যেটা করে ঠিক জায়গা বাঁধলেছে। এইখানেই আমার মোক্ষ লাভ হবে। নিধি, একমাত্র তুই বুঝবি আমার কবিতা। আমি পড়বো আর তুই শুনবি। এই মাটি করেছে, সবাইকে ছেড়ে দিয়ে এখন আমাকে ওইসব ছাইপাশ শুনতে হবে? কি ভাবছিস? আরে, যখন আমার জীবনী লেখা হবে তোর নামটা জল জল করে লেখা থাকবে। শোন, একটা জ্বালাময়ী কবিতা শোন। লক্ষ কণ্ঠে তপ্ত বেলায় ঊর্ধ্বে উঠে ডালে, রুই মাছ কাতলা মাছ ঘাই মারে জলে, শুষ্ক কণ্ঠে হিম মন্ত্রে উদ্বেলিত হয়ে। কেমন লাগলো? আগে আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, অত। আরে, সেটাই তো আমার কবিতার ইউএসপি। তুই মুখ্য বলেই তো আমার সুবিধে, প্রশ্ন করবি না। শোন আর একটা। বক্ষ মাঝে রক্ষ হয়ে থাকো তুমি তাত, দুঃখ পেয়ে হৃদ মাঝারে হয়ে যায় ক্ষত। এ আবার কি? কি বিটকেল গোলা রে বাবা। ব্যস্ত ছিলাম, এই লোকটা আবার কোত্থেকে এসে জুটলো। এইটা দেখতে হচ্ছে তো। দুঃখ হলে ঝুলে থেকো কলা গাছের ডালে, দেখবে কত মাছ আসছে কলাবতীর খালে। কি ক্যাটাভারাস চেঁচাচ্ছে, এই ভয়ঙ্কর শব্দ দূষণ। কিছু একটা করতেই হবে, কিন্তু সব নন ভায়োলেন্ট মোডে। কলা গাছের ডালে কিভাবে ঝুলে থাকবো বাবু? তুমি কে? মাই নেম ইজ লল্লু, লল্লু ঘোষ। এই মানে কি বাংলায় বলে লল্লু ভূত। ভূত? ওরে বাবা রে! তুমি ভয় পেও না, আমি ভালো ভূত। আমি কারো কোনো ক্ষতি করি না গো, শুধু তোমার কবিতার জন্য আমাকে আসতে হলো। বাহ বাহ, গ্ল্যাড টু মিট ইউ। ভালোই হলো, আমার সাহিত্যের একজন শ্রোতা পাওয়া গেল। দেখো, আমি কিন্তু শান্তি চাই। আমি কিন্তু সাইলেন্ট আর নন ভায়োলেন্ট মোডে আছি। আমার একটাই উদ্দেশ্য, মোক্ষ লাভ। ঠিক আছে, আমি একটার পর একটা আমার লেখা কবিতা শোনাবো। শুনতে শুনতে তুমি একটা নেশায় পড়ে যাবে, আর সেই নেশার মধ্যেই পাবে তুমি মোক্ষ। কি রে বাবা, এবার কি কবিতা শুনবো? একটা রোমান্টিক কবিতা শোনাচ্ছি, শোনো। কালো কালো ঝুল ঝরে, ফুল দিয়ে চুল পড়ে, দুঃখ পেয়ে মন মরে, কদম গাছ ঝরে পড়ে। আমি রাগতে চাইছি না কচি করে ভাইটি, প্লিজ প্লিজ আমাকে আর রাগিও না। রাগ হচ্ছে তো কাঁদছো কেন? রাগ হলে তো কেউ কাঁদে না, চিৎকার করে বন্ধন মুক্তির কবিতা পাঠ করে। ঠিক এই রকম ঝরছে রক্ত, বলছে ভক্ত, হৃদয়ে আগুন জ্বলছে, দক্ষ দ্রাক্ষা হুক্কা হুয়া রাত্রি মাঝে ডাকছে। এখন আমি কি করে নন ভায়োলেন্ট থাকি? আমাকে কবিতা শুনিয়ে ভায়োলেন্ট করে দিতে চাইছে গো। ঝিক্রি মিক্রি বক্র ধক্র খক খক করে কাশছে, ঝম্প দিয়ে শাখা মৃগ পেয়ারা পেড়ে খাচ্ছে। তোরই কথা পিস নেই, পিসফুল থাকবো বলে এখানে এলাম, আর এখানে ওই সাহিত্যের গুঁতো আমাকে ভায়োলেন্ট করলো। এই তোমার কবিতা থাও, কবিতা থামা, নইলে ঘর মটকে দেবো।
আচ্ছা 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 থামাচ্ছি। শুধু থামালেই হবে না, চিরতরে কবিতা লেখা বন্ধ করতে হবে। খাতার পাতা সব ছিঁড়ে ফেলো, ফেলো এখনই। না না না, এক্ষুনি এক্ষুনি ছিঁড়ে ফেলছি। ওরে বাবা! এবারেও মোক্ষ লাভ হলো না, আবার আমাকে অপেক্ষা করতে হবে। ধুর, ভাল লাগে না।